কি বলেছে দেখো, একটি নল একটি ট্যাঙ্কে 24 মিনিটে পূর্ণ করতে পারে এবং ট্যাঙ্কের নিচে একটি ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি 36 মিনিটে পূর্ণ হয়। তো একটা নল দিয়ে ট্যাঙ্কটা ফিল হয়, জলটা পরিপূর্ণ হয়, আরেকটা নল দিয়ে কী হয়, ট্যাঙ্কের সব জলটা খালি হয়ে যায় যেমনটা থাকে। কিন্তু এখানে বলেছি কি, মনে করা যাক এ নলটা হচ্ছে ইনপুট, যেটা হচ্ছে জলটা ভর্তি করে। তো সেটা ভর্তি করে কত সময়, 24 মিনিটে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করে। ট্যাঙ্কের নিচে তলদেশে একটা ছিদ্র থাকে, যেটা হচ্ছে আমি মনে করি যাক বি। সেই ছিদ্রটা থাকার কারণে কিন্তু 36 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হয়। এখানেই বোঝার মেন বিষয়। অনেক সময় বলে দেয় যে বিটা এত মিনিটে ট্যাঙ্কটাকে খালি করে, এখানে কিন্তু এমনটা বলেনি। কি বলেছে, যে ট্যাঙ্কের নিচে ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি 36 মিনিটে পূর্ণ হয়। এটার মানে হচ্ছে এ আর বি দুটো মিলিয়েই যখন কাজ করছে, যখন এ ফিল করছে আবার বি থেকে বেরিয়ে যাচ্ছে, একসঙ্গে দুটো কাজ হচ্ছে, তখন কিন্তু 36 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে। মানে কি, তাহলে বি নল দিয়ে তো খালি হয় সেটা আমি জানি, বাট এখানে এ প্লাস বি দুটোই হবে। যখন এ প্লাস বি দুটোই কাজ করছে তখন কি হচ্ছে, ইনপুট আর আউটপুট যখন দুটোই কাজ করছে তখন কিন্তু 36 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে। ঠিক আছে, এই দুটোর উপরে এলসিএম বের করতে হবে। তো 24 আর 36-এর যেটা এলসিএম হয় সেটা কত হয়, 24 আর 36-এর যেটা এলসিএম হয় 24, 36। তো এলসিএমটা বের করি, 2 কাটি 2 12, 2 18, 6 কাটি 6 2 12, 6 3 18। তো হচ্ছে 212, 12 2 24, 3 72 হচ্ছে, তাই তো 72 হচ্ছে এলসিএমটা কত হচ্ছে 72। তাহলে 24 3 72, 36 2 72। ওকে, তো এর দক্ষতা পেয়ে গেছি। এ কি, এ হচ্ছে ইনপুট ট্যাঙ্ক আর বি হচ্ছে আউটপুট যেটাতে বেরোয়। তো এর দক্ষতা কত, 3। এবার এখান থেকে বি এর দক্ষতা বের করতে হবে। তো এ প্লাস বি মানে কত, 2। তো দেখো এর দক্ষতা কত, এর দক্ষতা হচ্ছে 3। আবার এ প্লাস বি মানে 2 আছে, তো এখান থেকে শুধু বি কে বের করবো। তো বি এর দক্ষতাটা কত পাবো, 3 - 2 হয়ে যাবে। সরি, এ প্লাস বি মানে 2 আছে, তাহলে 2 - 3 মানে কত, -1। -1 মানে কত, শুধু এখানে 1 লিখবো, এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নয়। এটা অলরেডি খালি করা ট্যাঙ্ক, মানে এটার ভ্যালু মাইনাসেই বেরোবে আর এটার ভ্যালু সবসময়ের জন্য প্লাসে বেরোবে। ঠিক আছে, তো এ আর বি এই দুটোর আমি দক্ষতা পেয়ে গেছি, যেটা এফিসিয়েন্সি, ওয়ার্কিং এফিসিয়েন্সি। এ নল দিয়ে ভি ট্যাঙ্কটা ভর্তি হয় আর বি নল দিয়ে ট্যাঙ্কটা খালি হয়। ওকে, এখন যেটা হচ্ছে, এখন বলেছে তো টোটাল যেটা ইউনিট, টোটাল ইউনিটটা কত, 72। বলছে যদি ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি থাকে, যখন ফুল ভর্তি থাকে তখন কতটা ইউনিট, টোটাল 72 ইউনিট। যখন সেটা অর্ধেক থাকবে তখন কতটা থাকবে, 72/2 মানে কত, 36 ইউনিট। এবং এটাই হচ্ছে আমার আজকে যেটা বাকি যেটা কাজ। তো এই অর্ধেক ভর্তিটা যখন থাকবে, মানে যখন 36 ইউনিট থাকবে, তখন ওই ছিদ্র দিয়ে কত সময় সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে, মানে শুধু বেরোনোর নল দিয়ে, মানে যেটা বি। তাহলে বি দিয়ে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে কতক্ষণে, বির এফিসিয়েন্সি তো 1, তাহলে 36/1 হবে, মানে 36 দিনে, মানে 36 মিনিটে হবে। মানে কি হবে তাহলে, যে সম্পূর্ণ জল বেরোবে, তাহলে টোটাল ওয়ার্ক কত, অর্ধেক বলেছে মানে অর্ধেক, মানে আমার এটা যদি টোটাল বলতো তখন 72 হতো, এখানে যেহেতু অর্ধেক বলেছে তো 36 বাই, আর বেরোবে মানে শুধু বি দিয়েই বেরোবে, তো বির এফিসিয়েন্সি কত, 1। তো 36/1 মানে 36, এত মিনিটে 36 মিনিটে, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর এফিসিয়েন্সি কত, 3 বেরিয়েছে, বির এফিসিয়েন্সি 1। যদি বলতো যে দুটো মিলিয়ে কতক্ষণে হবে, যদি বলতো যে এই ট্যাঙ্কটি সম্পূর্ণ এখান থেকে দেখো 24 বেরিয়ে যাচ্ছে কীরকম, এর দক্ষতা তো 3, তো এই কত সময় ট্যাঙ্কটাকে ভর্তি করবে, তো 72/3 করলে 24 বেরোচ্ছে, এই যে 24। যদি বলতো অর্ধেক যেটা, এই যে 36, এটাকে যদি এ নলটা কতক্ষণে ভর্তি করতে পারবে, তখন 36/3 করতাম, 12 বেরোতো। চাইছি কি, যে বি নলটি কতক্ষণে পুরো ট্যাঙ্কটাকে খালি করবে, সেই জন্য আমরা পুরো ট্যাঙ্ক নয়, এখানে অর্ধেক বলেছে, যে অর্ধেক ভর্তি, মানে 36 ইউনিটকে 1 দিয়ে ভাগ করেছি, বিয়ের দক্ষতা যেটা এফিসিয়েন্সি, সেই জন্য আমার অ্যান্সার বেরিয়েছে 36 মিনিট। ওকে, তাহলে যদি ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি থাকে তখন ওই ছিদ্র দিয়ে 36 মিনিটে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে।